نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহান করুণাময় রব্বুল আলামিনের জন্য, যিনি এক ও অদ্বিতীয়, পাক ও পবিত্র, ওয়াহদাহু লা শারীক, যিনি কোন শব্দের দ্বারা আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সমগ্র জগৎকেই সৃষ্টি করেছেন। আপনাকে আমাকে আজকের সভাতে বসার তৌফিক প্রদান করেছেন। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন। তেনার পরে পরে বিশ্ব নবী, নূরের নবী, সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর শতাধিক দরুদ ও সালাম, শান্তির ধারা ও পারা অর্পিত বর্ষিত হোক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। ইকোটা হালকা কমান, ইকোটা। ব্রাদার, আমি আপনাদের মাঝে কোরআন পাক হতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ ওয়ালাজি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে কয়েকটি কথা বলবো। আল্লাহ পাক রব্বে কাদির এই ধরাতলে, বিশ্বের সরজমিনে 12 রবিউল আউয়ালে যে ব্যক্তিত্বের আগমন ঘটিয়েছেন, তিনি সমগ্র জগতের রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তিত্বের আমাদের নবী এলেন দুনিয়াতে তো রহমত হয়ে পুরো আলামিনের জন্য, সারা বিশ্বের জন্য রহমত। এই রহমত কেমন ছিলেন, ওনার ব্যক্তিত্ব, ওনার সম্মান সম্পর্কে কিঞ্চিত ধারণা দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্যের সমাপ্তি ঘটাবো। তার কারণ এই সভাতে 30 থেকে 40% শ্রোতা আমাদেরই। তার কারণ মোহনাপাড়া আর এই মার্কলপাড়া মিলিয়ে আমাদেরই 30%। আমাকে গ্রামের ছেলে যখন রাখবেন তখন পাবেন, পরে শুনবেন। জামিয়াতুল আজহার থেকে পাস করা মুফতি নুরুল আরিফিন সাহেব এসেছেন। ওনার অমূল্য বাণী আপনারা শুনলেন। আসুন আল্লাহ পাকের নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একদিন হযরতে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতে বেশি হ্যান্ডসাম, গুড লুক, সুন্দর চেহারাওয়ালা আমি আবু বকর কাউকে দেখিনি। আপনারা যদি জেগে আছেন তো সুবহানাল্লাহ বলেন। পরক্ষণে আমার নবী বলছেন, এ আবু বকর, সাদ্দাত, তুমি ঠিক বলেছো, অবশ্যই সত্য বলেছো। আবার আবু জেহেল ওই চেহারাকে দেখে বলছেন, এ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার মতো কুৎসিত, কালো চেহারা, খারাপ চেহারা আমি কাউকে দেখতে পাই না। নবী আবু জেহেলকেও বলছে, তুমি ঠিক বলছো। এর রাজ, এর রহস্য জিজ্ঞাসা করাই। নবী বলছেন, এ আবু বকর, চিন্তা করিও না, বরং আমি উম্মতের জন্য আয়না। যে যেমন হবে আমাকে সে তেমন দেখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার কিছু লোকে প্রশ্ন হতে পারে, হযরত আবু বকর সারা বিশ্বের মানুষকে দেখেছে। Did you see face of Adam alayhis salam? Did you see face of Musa alayhis salam? Did you see face of Yahya alayhis salam? Did you see face of Yusuf alayhis salam? উনারা কি আদম নবীকে দেখেছেন, মুসা নবীকে দেখেছেন, ঈসা নবীকে দেখেছেন?
আদম নবীর উম্মতকে দেখেছেন, মুসা নবীর উম্মতকে দেখেছেন? রিপ্লাই নো, দেখেন। হাসান বিন সাবিত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতে বেশি সুন্দর আল্লাহ কাউকে বানায়নি। আরো জোরে বলেন। প্রশ্ন একটাই, হাসান বিন সাবিত কি সারা বিশ্বের মানবকে দেখেছেন? রিপ্লাই নো, দেখেননি। তো ওনার বাপ কি ওনার কথার উপরে বিশ্বাস কিভাবে আনা যাবে? বিশ্বাস কেমন করে করা যাবে? তো আসুন এমন একজন ব্যক্তিত্বকে জিজ্ঞাসা করি, এমন একজন চরিত্রকে জিজ্ঞাসা করি, এমন একজন মুআল্লিমুল মালায়েকাকে জিজ্ঞাসা করি। ওনার নাম হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, যিনি ফারিস্তাদের লিডার। ও জিবরিল, তুমি বলো, তুমি ভারতের লোককে দেখেছো, তুমি আরবের লোককে দেখেছো, তুমি আফগানিস্তানের লোককে দেখেছো, তুমি পাকিস্তানের লোককে দেখেছো, তুমি জার্মানির লোককে দেখেছো, তুমি জাপানের লোককে দেখেছো, তুমি আইল্যান্ডের লোককে দেখেছো, তুমি থাইল্যান্ডের লোককে দেখেছো, তুমি অস্ট্রেলিয়ার লোককে দেখেছো, তুমি আফ্রিকার লোককে দেখেছো। এ জিবরাইল, তুমি এশিয়া মহাদেশের লোককে দেখেছো, তুমি ইউরোপ মহাদেশের লোককে দেখেছো, তুমি আফ্রিকা মহাদেশের লোককে দেখেছো। এ জিবরিল, তুমি আদম নবীর উম্মতকে দেখেছো, মুসা নবীর উম্মতকে দেখেছো, ঈসা নবীর উম্মতকে দেখেছো, ইয়াহইয়া নবীর উম্মতকে দেখেছো, জাকারিয়া নবীর উম্মতকে দেখেছো, সালেহ আলাইহিস সালামের উম্মতকে দেখেছো, ইউসুফ নবীর উম্মতকে দেখেছো, ইয়াকুব নবীর উম্মতকে দেখেছো, ইব্রাহিম নবীর উম্মতকে দেখেছো, ইসমাঈল নবীর উম্মতকে দেখেছো, দাউদ নবীর উম্মতকে দেখেছো। ও জিবরাইল, তুমি বলো নবী কেমন? জিবরিল বলছেন, তো আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদুল মিল্লাত রাহবার শরিয়ত পীরে তরিকত কাঞ্জুল কারামাত ইমাম আহমদ রাজা তর্জমা করছেন, এই বলে সিদরা वाले जमाने ताकत वाले सभी मैंने जान डाले तेरे पाए करना पड़ा, तुझे एक ने एक बनाया। नारे रिसालत, नारे रिसालत, जश्न ईद मिलादुन नबी, जश्न ईद मिलादुन नबी, उलमाए अहले सुन्नत, नारे तकबीर, नारे रिसालत, सुभान अल्लाह। এ বেরাদার, সুবহানাল্লাহ। আমার আলা হযরত জিবরিল আমিন আলাইহিস সালামের কথার তরজমায় বলছেন, আল্লাহ মাশারিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত জিবরিল পালাট পালাট করে দেখেছি। শুধু বিশ্বকে নয়, বরং মঙ্গল গ্রহকেও জিবরিল দেখেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। সুবহানাল্লাহ। আজকে বর্তমান যুগে কিছু অশিক্ষিত বুঝলেন, শিক্ষিত মূর্খ, শিক্ষিত মূর্খ লোক প্রশ্ন তুলতে পারত যে জিবরিল আমিন শুধু দুনিয়াকেই দেখেছে, দুনিয়ার চাইতেও বেশি সুন্দর, হয়তো প্লুটোতে আছে, নয় নেপচুনে আছে, কিংবা মঙ্গল গ্রহে আছে, কিংবা শনি গ্রহে আছে, কিংবা শুক্র গ্রহে আছে। কিন্তু আল্লাহ পাক রব্বে কাদির এমন একজন ব্যক্তিত্বের দ্বারাই প্রমাণ করিয়ে দিলেন, যেমন বিশ্বকে জিবরিল আমিন দেখেন, মঙ্গল গ্রহকে জিবরিল আমিন দেখেন, নেপচুনকে জিবরিল আমিন দেখেন, শনিকে জিবরিল আমিন দেখেন, শুক্রকে জিবরিল আমিন দেখেন, পুরো কায়নাতকে জিবরিল মুঠের ন্যায় দেখেন। সুবহানাল্লাহ, আরো যারা বলেন, কোন দৃশ্য জিবরিল আমিন আলাইহিস সালাম এর কাছ থেকে ছুপাই না, উনি পালাট পালাট পাল্টে পাল্টে উলট পালট করে রেখেছেন। নবীর চাইতে গুডলু, নবীর চাইতে হ্যান্ডসাম, নবীর চাইতে সুন্দর, নবীর চাইতে মাধুর্যপূর্ণ চেহারাওয়ালা কোন ব্যক্তিত্বের আগমন ঘটেনি, এটা জিবরিল বলছেন। তার তর্জমা আপনার আমার ইমাম আলা হযরত করছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এ বেরাদার, খুব সংক্ষেপে শুনুন। আমার আল্লাহ পাক রব্বে কাদির কোরআনুল কারীমে ইরশাদ করেন, কুল ইন্নামা আনা বাসারুন মিসলুকুম ইউহা ইলাইয়া। এ বেরাদার, আল্লাহ পাক বলেন, হ্যাঁ নবী, আপনি বলুন যে আমি তোমাদের মতোই মানুষ। এ বেরাদার, এই আয়াতটাকে নিয়ে
অনেক মন্তব্যকারী, চাহে তাফসিরে হোক, তাদের লেখা কিতাবে হোক, মন্তব্য করেছে যে নবী আমাদের মতো মানুষ। অতএব বেরাদার, নবীকে সাধারণ মানুষ মনে করে, নবীকে বড় ভাইয়ের মতো মনে করে, নবীকে পূর্ণ নিজের মতো মনে করে। আসুন, কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাইয়ার ব্যাখ্যা আমার মতো ছোট মৌলবি যদি করে 3 ঘন্টা সময় লাগবে, পরিপূর্ণ হবে না। কিন্তু আসুন আপনাকে পুরো আয়াতের নয়, ইউহা ইলাইয়ার ব্যাখ্যা করি। আল্লাহ বলছেন, মেহবুব আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। পার্থক্য কি? ইউহা ইলাইয়া, আমার উপরে ওহী অবতীর্ণ হয়। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ওহী? ওহীর ডেফিনেশন কি? তো কোরআন বলে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লা রাআইতাহু খাশিয়াম মুতাশাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এ বেরাদার, আল্লাহ পাক বলতে আছেন, হে নবী আপনি দেখে নিতেন যদি কোরআনকে আপনার উপরে অবতীর্ণ না করে কোন পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম তো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আরো জোরে। যে কোরআন পাহাড়ের উপরে অবতীর্ণ হলে পারে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, এমন কোরআন নবীর উপরে অবতীর্ণ হচ্ছে। আরো জোরে বলেন। তো নবী শুধু গুড লুক নয়, বরং নবী সম্পূর্ণ পাওয়ারফুল। আরো জোরে। এ ব্রাদার বলবেন এবার যে মৌলভী সাহেব নবীর উপরে ওহী অবতীর্ণ হয়, ওহীর পাওয়ার পাহাড় চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার মতো। তো আমি ঠিক বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলি। আসুন ব্রাদার, আমাদের সুবহানাল্লাহ, এই দেখেন আমাদের বাড়ি একদম পাশে। আর আমি খুশনসিব যে আমাদের বাড়ি থেকে কত জায়গাতে এই পাশে জালসা করলাম। তো হয় মসজিদ থেকে পাগড়ি জুব্বা পরে গেছিলাম নিশ্চয়, কিন্তু আজ সুবহানাল্লাহ নিজের বাড়ি থেকে আমার চাচাতো ভাতিজারা আমার ইস্তেকবাল করে নিয়ে এলো। এরকম খুশনসিব খুব কমই হয় ব্রাদার। আসুন ব্রাদার, আপনাকে বলি, আমি ধরেন একদিন বাজার যাচ্ছি, সাইদাপুর বাজার যাচ্ছি ব্রাদার, আপনার কোন সবজি বাজার করতে। আমার বড়দা বলছে যে ভাই যেহেতু সাইদাপুর যাচ্ছিস, এক কাজ করিস, আমার এই ঘরে একটু তার লাগবে, লাইনের সঙ্গে সংযোগ করতে হবে, আমার ঘরে লাইন নিয়ে যাও, অর্থাৎ বাজার থেকে তার নিয়ে আসি। ফট করে আমার ভাবি বলছে যে কাপড় ধরি ছাদে মেলে দিতে পারি না, তো এক কাজ করিয়ে ধরো তুমি কিছু দড়ি কিনো। অত টাইম নাই, একটাই দোকান ঢুকবো, কোনটা নিবা বলো, হয় তার না হলে দড়ি, একটাই দোকান ঢুকবো। তো বলছে যে তখন বড়টা বলছে যার ভাই যেহেতু একটা দোকানে ঢুকবি তো এক কাজ করিস, যেই তারে লাইনও টাঙা হবে সেই তারে দড়ি আপনার কাপড়ও মেলে দেওয়া হবে। হবে না? হবে না? ওই এক কাজ করবি, আমার বাড়ির জন্য লাইনে তারও নিয়ে নিবি, ওই তারগুলো মেলে দেওয়ার লেগেও নিয়ে নিবি। তো সুবহানাল্লাহ করলাম কি, সাইদাপুর বাজারে গিয়ে তার নিলাম, একই তার, মিস্ত্রিকে ডেকে অর্ধেকটা কেটে লাইনের সঙ্গে যুক্ত করে ট্রান্সমিটারের সঙ্গে সংযোগ করে আমি আমার দাদার ঘরে নিয়ে গেলাম। আর একটি তার ওর উপর দিয়ে ছাদের উপরে টাঙিয়ে দিলাম কাপড় মেলে দেওয়ার জন্য। তো রাত্রি যখন হইলো সবাই ঘুমিয়ে পড়লো, 2 তারে গল্প আরম্ভ করেছে। কি গল্প করছেন জানেন? ও বলছে যে হারে তুইও তার আমিও তার। কথা ঠিক না ভুল? তুইও তার আমিও তার, তোর ভিতরেও তামা আমার ভিতরেও তামা, তোর উপরেও কভার আমার উপরেও কভার। হচ্ছে কথা কিন্তু ঠিক। তখন যে লাইনের সঙ্গে যুক্ত ও তার বলছে ভাই তুইও তার আমিও তার, কিন্তু পার্থক্য হচ্ছে এটাই, আমি লাইনের সঙ্গে যুক্ত, তোর কাজ একটি, কাপড় শুকাতে পারিস, কিন্তু আমি ফ্যান চালাতে পারি, বল চালাতে পারি, লাইট চালাতে পারি, মাইক্রোফোন চালাতে পারি। শুধু তাই নয় রে, যদি 100টা বগিওয়ালা ট্রেনও হয় তবুও আমি চালাতে পারি। কথা ঠিক না ভুল? বলছেন এত পাওয়ার পেলি কোথায়? বলে আমি লাইনের সঙ্গে যুক্ত। এ বেরাদার, তার এক, তামা এক, কভার এক, কিন্তু একটা সম্পর্ক লাইনের সঙ্গে, অপরটির সম্পর্ক নাই। সম্পর্ক থাকাতে লাইট চালাতে পারে, সম্পর্ক থাকাতে বাল্ব চালাতে পারে, সম্পর্ক থাকাতে ফ্যান চালাতে পারে, সম্পর্ক থাকাতে
এ হচ্ছে নবীর মাকাম, এ হচ্ছে নবীর ইজ্জত। নবী খুদ আল্লাহর লাইনের সঙ্গে যুক্ত। আর এ বেরাদার, আজকে শুনুন, আজকে বলবো শুনুন, নবীকে কেউ সাধারণ মানুষ যদি তারকে সাধারণ তার বলে 11,000 তারে টাচ করে তো সঙ্গে সঙ্গে ওই তারে তাবা হয়ে পুড়ে মরে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওই তারকে সাধারণ ভাবার কারণে দুনিয়াতে তারে পুড়ে মরে যাবে। নবীকে সাধারণ ভাবলে পারে জাহান্নামের আগুনে পুড়ে মরে যাবে, পুড়ে যাবে। জাহান্নামে মরবে না, তবে জাহান্নামে পুড়বে। নবীকে সাধারণ ভাবার কারণে দুনিয়াতে তারকে সাধারণ ভাবলে যেমন মৃত্যু হয়, নবীকে সাধারণ ভাবলে সে অধিবাসী জাহান্নামের হয়। এ বেরাদার, এ হচ্ছে নবীর মাকাম। একদিন হুসমুটা সুবহানাল্লাহ বলছে যে হ্যাঁ রে, নবীর ইজ্জত সম্পর্কে অত বলছে, তো আরে নবীর যে ফারিস্তা জান কবজ করে ও ফারিস্তা আমাদের জান কবজ করে, তো মৃত্যুর দিক দিয়ে তো আমরা এক, তোরা কোন দিক দিয়ে পার্থক্য করে? তো বেরাদার আসুন আপনাকে বোঝাই। এ বেরাদার, খানপাড়া মোড়ে কোনো কারণবশত দোকানে চুরি হয়ে গেছে, চুরি চোর হালকা পাতলা ধরা পড়েছে। আসল মুসলমানকে বলি, সন্দেহ থেকে দূরে থাকুন। নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে চোর বলে সন্দেহ করবেন না, বলেন ইনশাআল্লাহ। এ বেরাদার, তো যেহেতু চোর ধরা পড়েছে, সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু ডাক্তারি ছেড়ে জঙ্গিপুর থানায় ফোন করেছে, বলে তাড়াতাড়ি আসেন, আসামি আপনাদেরকে ধরতে হবে না, আমরা ধরি বসে আছি, নিয়ে যান, নিয়ে যান। সঙ্গে সঙ্গে পুলিশ চলে এলো, চোরকে ধরলো, 2-4 চর মারলো, গাড়িতে ভরলো, সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেল। কিছুদিন আগে ভাতিজাকে নিয়ে সায়েন্স সিটি ঘুরতে গেছিলাম, কলকাতাতে বিশাল ভিড়। তো সুবহানাল্লাহ, তো কি দেখতে পাওয়া গেল? বলছে এদিকে আজকে মমতা আসবে, মমতার যত ক্ষমতা সব আজকে দেখা যাবে, মমতা আসছে। তো আমার ভাতিজার চোর ধরতে পুলিশ দেখেছে, তো মমতা আসছে। ওই জায়গা তো 1,000-এর উপর নয়, 1,000-এর উপর পুলিশ। তখন ভাতিজা বলছে যে চাচা, ও দোকানে চুরি করেছিল বলে 2-4টা পুলিশ এসেছিল, ব্যাংকে চোর ধরেছে নাকি যে 1,000 পুলিশ, ব্যাংকের চোর ধরেছে বোধহয়। তো আমি ভাতিজাকে বললাম, ভাতিজা চোর ধরতে আসেনি, আজকে মমতা আসছে, বডিগার্ড হিসাবে পুলিশ আছে। তখন ভাতিজা বলছেন কাকা, এবার বুঝতে পারলাম যে পুলিশের কাজ শুধু চোর ধরা নয়, কাউকে হেফাজত করা, কাউকে সম্মান করা, কাউর ইজ্জত করা। এ বেরাদার, আল্লাহুস সামাদ, ইসরাইল ফারিস্তা কাজ হলো জান কবজ করা, কিন্তু আপনার আমার জন্য হয়তো বেইজ্জতির সঙ্গে জান কবজ করতে পারে, কিন্তু কসম খোদার, যখন বিশ্ব জগতের পয়গম্বর হাবিবে কিবতেগার শাহানশাহ জিবাগার মক্কার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার কর্তা বিশ্ব নেতা উদারতা মামিনার পাড়া আব্দুল্লাহ জিগার পাড়া হযরত আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ কথা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করতে আসেন। তো নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি হুকুম আপনি দেন তো জান আপনার নিব। এ বেরাদার, আল্লাহ আল্লাহ, সমস্ত এই জান কবজ করতে ইসরাইল আসে, ইজাজত নেই না, ছিনিয়ে নিয়ে যায়। নবী মুস্তাফার জান কবজ করতে এলেন, তো ইজাজত দিলেন। তো ভাতিজার প্রশ্নের উত্তর দিলাম, ভাতিজা শোনো, ওই জায়গায় পুলিশ এসেছিল চোর ধরতে, এই জায়গায় মমতার সম্মান করতে। এ বেরাদার, ইসরাইল আপনার আমার জান কবজ করতে পালিয়ে যায় বেইজ্জতের সঙ্গে, কিন্তু ইসরাইল ওই জায়গাতে নবীকে সম্মান জানিয়ে জান কবজ করে। नारे तकबीर, बजाइए बजाइए, नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे हैदरी, नारे हैदरी, जश्न ईद मिलादुन नबी, जश्न ईद मिलादुन नबी।
একটু এগিয়ে আসেন, নিয়ে বসেন। পেছনে জায়গায় লোকগুলো জায়গা একটু করে এগিয়ে চলে আসেন, নিয়ে বসেন। একটু করে এগিয়ে চলে আসেন। ভাইয়ার একটু আওয়াজটা ঠিক করে দিয়ে। ব্রাদার, দেখেন সুবহানাল্লাহ, বিশ্বের সবচাইতে বড় ইসলামিক ইউনিভার্সিটি যেটা ইজিপ্ট অর্থাৎ মিশরে অবস্থিত, মিশরের কায়রো শহরে জামিয়াতুল আজহার। এ দেখেন সুবহানাল্লাহ, আজহারকে চিনতে আপনাদের বেশি সময় লাগবে না, ওই ভণ্ডমণ্ডের নাম নিতেও ইচ্ছা করে না, কিন্তু আসুন, আপনারা শুনেছেন মিজানুর রহমান আজহারি, ওনার দাঁত ভাঙা জবাব পশ্চিম বাংলার সব জমিনে কেউ দিয়েছেন তো মুফতি নুরুল আরবিন দিয়েছেন। ওনার ভুল সংশোধন করে পশ্চিম বাংলার সুন্নি মানুষের মাঝে যিনি প্রচার করেছেন তিনার নাম মুফতি নুরুল আরবিন। ইনি এমন হাস্তি আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন, উনিও আজহারি। এ ব্রাদার, ইনিও আজহারি। দুজনের মুখ থেকে শুনবেন নবীর মোহাব্বত কোন ভাষাতে জাহির হয়, প্রকাশ পায়, লক্ষ্য করবেন ব্রাদার। আর আশা করি উনি সম্পূর্ণ দলিল দিয়ে আজকে খানপাড়ার লোককে বুঝিয়ে দেবে আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দল। এ ব্রাদার, মুফতি সাহেব বলো বলো, এই যে বড় বড় দুটো শব্দ বলেছেন, তাই কিছুক্ষণ আর মাত্র 5 থেকে 7 মিনিট, কারণ হুজুরকে বসে বলা বেয়াদবি। আমি আপনাদের সম্মুখে খুব সংক্ষেপে বলি, আজকে পশ্চিম বাংলা বলে নয়, ভারত, আরব, আফগানিস্তান, পাকিস্তান প্রত্যেক দেশেই এখন নামাজের অত্যাচার বেড়ে গেছে। তার কারণে প্রত্যেকটা দেশেই আপনার আমাদের মুনাজিরা হয়, দুই পক্ষের মোকাবিলা হয়, প্রতিদ্বন্দ্বিতা হয়। তার মধ্যে আমার জানা মতে প্রত্যেকটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের বিজয় ঘটেছে, জিতে নিয়েছে ব্রাদার। আহলে সুন্নাত ওয়াল জামাত জিতেছে। এ ব্রাদার, ওরকম মুনাজির যিনারা করেন তারা উঁচু র্যাঙ্কের আলিম হয়, হাই র্যাঙ্কের আলিম হয়, শিক্ষার দিক দিয়ে অনেক উঁচু লেভেলের হয়। তো ওনাদের মুনাজিরাদের মধ্যে একজন মুনাজির আপনারা পেয়ে গেছেন, যিনার নাম মুফতি নুরুল আরবিন করেন। এ ব্রাদার, এমন ব্যক্তিত্ব পেয়েছেন, ওনার ওয়াজ শুনবেন তো দিল ঠান্ডা হয়ে যাবে। আসুন, মুনাজিরা আজকে ফারাদি দেওবন্দিদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের হয়, কিন্তু এমন একটা জামানা ছিল যে এই জামানায় শিয়া আপনার খ্রিস্টান সম্প্রদায়, ঈসাই সম্প্রদায় মুসলিমদের সঙ্গে মুনাজিরা করতে ছাড়েনি, কিন্তু বেরাদার মুসলমানদেরকে কোনোদিন হারাতে পারেনি। এ বেরাদার, আসুন, মুনাজিরা আরম্ভ হবে খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের। কি নিয়ে? খ্রিস্টানরা দাবি করছে আমাদের নবী ঈসা আলাইহিস সালাম হচ্ছেন বড়, মুসলমানদের দাবি হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বড়। এই আপনার মুনাজিরা আরম্ভ হয়ে গেল। এই বেরাদার, একদিক দিয়ে খ্রিস্টানদের মধ্যে যিনি লড়ছেন, একজন খ্রিস্টানদের পাদ্রী, মুসলমানদের হয়ে যিনি লড়ছেন, তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। আরো জোরে। এ ব্রাদার, বড় পীর আব্দুল কাদের জিলানী